বন্দী করে রাখা হয়েছিল। রব্বে কারীম সমস্ত সব কিছুকে ত্যাগ করে আল্লাহ সবারই সামনে বলেছে, এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, অতএব আমি এই দেশ ছেড়ে অন্য কোনো জায়গা নাই। রব্বে কারীম আল্লাহ রাজকীয় অবস্থায় তিনি থাকতে পারতেন, আল্লাহ রাজকীয় রাজপ্রাসাদ সমস্ত সব কিছুকে ত্যাগ করেন এই বাংলাদেশকে ভালোবেসে আল্লাহ তিনি বাংলাদেশে রয়ে গেছেন। আল্লাহ বাংলাদেশ থেকে তোমাকে বিতাড়িত করার জন্য পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে। রব্বে কারীম আমি নিজেই শুনেছি আল্লাহ তিনি বলছে, এই দেশ আমার, দেশের মানুষ আমার, এই দেশের মাটি আমার, অতএব এই দেশেই আমার কবরস্থ হবে, এখান থেকে আমি যাব না। রব্বে কারীম আল্লাহ যেই মাইয়াতের উদ্দেশ্যে এই দোয়ার আয়োজন, আল্লাহ বেগম দেশ নেত্রী খালেদা জিয়া আল্লাহ তিনারি রূহ আত্মামাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার আয়োজন, আল্লাহ তিনার রূহ আত্মামাগফিরাতের উদ্দেশ্যে হাজার হাজার দর্শক আল্লাহ এখানে উপস্থিত। ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আল্লাহ আমাদের যারা নেতা বর্গরা আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত যারা মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, অক্লান্ত পরিশ্রম, সকলের পরিশ্রমকে তুমি কামিয়াব দান করে দাও। আপনাদের কাছে আজকে দোয়া অনুষ্ঠান, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবাই দোয়া করবেন। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ দেশের নসিব হয়, এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সালাম দেবেন। আজকে বক্তব্য দেবে আমাদের নেতা, আমরা খালি পরিচিত হবো, অনেকদিন পর আমরা এক শুধু বোঝাই। আমরা অনেক ভারাক্রান্ত ছাত্র দলের সাবেক সংগ্রামী